মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সুস্থ রেখেছেন, ইমানের মতো দৌলত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। সবচেয়ে দামি জিনিস দুনিয়ার বিচারে এসে যত বড় ধনী হোক, যত বড় গরিব হোক, সমাজের সবচেয়ে নিকৃষ্ট হোক, নিচু মনের মানুষ হোক, কিন্তু তার ভিতরে ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আছে, ভরপুর ঈমান আছে, সে সবচেয়ে দামি। মানুষ মারা যাওয়ার পর মানুষের আমল নামার হিসাব হবে। মুহতারাম হাজিরিন, একদল লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, যাদের ঈমান থাকবে না। ঈমান নিয়ে যারা যাইতে পারবে না, বিনা হিসাবে জাহান্নামে। আর হিসাব নিকাশ হবে তাদেরই যাদের ঈমান আছে। যাদের কি আছে ভাই? ঈমান আছে। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, তাদের হিসাব নিকাশ হবে। কেউ আগে জান্নাতে যাবে, কেউ পরে জান্নাতে যাবে। এই ঈমানের বিনিময়ে জান্নাত পাবে। ঈমানের বিনিময়ে কি পাবে ভাই? জান্নাত পাইবে। আর আমলের বিনিময়ে জান্নাতের নাজ, নিয়ামত, সুখ, শান্তি পাইবে। যে যে পরিমাণ আমল করবে সেই ওই পরিমাণ নিয়ামত ভোগ করবে। যে যত বেশি আমল করবে সে তত বেশি জান্নাতের নিয়ামত, সুখ, শান্তি ভোগ করবে। কিন্তু জান্নাতে যাওয়ার টিকিটে হলো কি ভাই? ঈমান। কি লাগবে? ঈমান লাগবে। এটা হলো পূর্ব শর্ত। তারপরে আমরা আমলের তারতম্য অনুযায়ী আমাদের মর্যাদার তারতম্য হবে। আমলের স্তর অনুযায়ী আমাদের মর্যাদার স্তর হবে। তাহলে সর্বপ্রথম কি দরকার ভাই? ঈমানের দৌলত দরকার। ঈমান খুব দামি জিনিস। আমরা তো সবাই মুমিন, সবাই ঈমানদার। মুহতারাম হাজিরিন, এমন এমন কাজ আছে, এমন এমন কথা আছে, আমাদের কাজ কারবার, যার কারণে আমার অজান্তে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি, ঈমান চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা সম্পর্কে বলেছেন, আজকে একটা জামানা আসবে যে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানওয়ালা থাকবে, সকালে আবার ঈমান হারা হয়ে যাবে। অর্থাৎ তার কার্যকলাপ, কথাবার্তা, তার ঈমান, আকীদা এমন ভাবে নষ্ট হবে সে টেরও পাবে না। মুহতারাম হাজিরিন, তো ঈমানের দৌলত পাওয়া মানে সবচেয়ে বড় দৌলত। ঈমানের দৌলত হলো সবচেয়ে বড় দৌলত। যার ভিতরে ঈমান আছে সে গরিব নয়, আল্লাহ পাকের কাছে সে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে ধনী ব্যক্তি। এই জন্য ঈমানের আল্লাহ তাআলার কাছে চাইতেও হবে, ঈমানের উপর অটল অবিচল থাকার চেষ্টাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান নসিব করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিবসটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে মর্যাদাপ্রাপ্ত, সম্মানিত। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। এই দিনে হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের আরাফাতের ময়দানে তওবা কবুল হয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি মহাপ্লাবন শেষে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙ্গর করেছিল। হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তির প্রাণী ছাড়া কোন প্রাণী আর দুনিয়াতে বেঁচে ছিল না ওই প্লাবনে। মুহতারাম হাজিরিন, এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল সহ ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। আর ফেরাউন তার দলবল নিয়ে এই দিনে নীল দরিয়ায় নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল।
মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই দিনে আরো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা হককে, হক্কানিয়তকে বিজয় করেছেন, বিজয় দিয়েছেন, আর বাতিল অপশক্তিকে পরাজয় করেছেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, হককে সমুন্নত করেছেন। এ হলো আশুরার দিন। আশুরার সাথে, এই দিনের সাথে 61 হিজরি সনে আরো একটি মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পর 60 হিজরি সনে বা বর্ণনা মতে 61 হিজরি সনে 680 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র কলিজার টুকরা নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের 72 জন সদস্য সহ কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই দিন মুহতারাম হাজিরিন, তো এই সেই দিন, ওই দিন থেকেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিনের পর থেকে কোন কোন দেশে, কোন কোন মহলে এই দিনকে শোক দিবস হিসাবেও পালন করে, শোক দিবস হিসাবেও তারা উৎসব করে, পালন করে। মুহতারাম হাজিরিন, তো যে যেভাবেই দেখুক না কেন, এই দিনটা ইসলামের পূর্ব যুগ থেকেই সম্মানিত, মর্যাদা প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিশেষ মর্যাদা রেখেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দিনেই দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। মুহতারাম হাজিরিন, হক ও বাতিলের সংঘাত, সংগ্রাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই হককে বিজয় দান করেছেন। আশুরার দিনের মুহতারাম হাজিরিন, আশুরা কাকে বলে, আশুরা দিনের কালচার কি? এই দিনে আশুরা দিন উপলক্ষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি ও শ্রদ্ধার আতিশয্যে কিছু লোক তাজিয়া বানায়, আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম মাজার বানায়। হিন্দুদের রেওয়াজ মতে, হিন্দুদের রীতি অনুযায়ী ডাক ঢোল পিটিয়ে শোভাযাত্রা করে, মাতম করে, বিলাপ করে, পাহাড়া মহল্লায় ওই মাজার নিয়ে, কৃত্রিম মাজার নিয়ে ঘুরে প্রদর্শন করে, তারপরে পরিশেষে হিন্দুদের মতো করে কোন নদী নালায় বা লেকে বিসর্জন দেয়। হুবহু হিন্দুদের কালচার অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, তো এই কাজকে আবার এটাকে নেকির কাজও মনে করে। মাতম করা, বিলাপ করা, শোক দিবস পালন করা, এটা হলো সম্পূর্ণ বিদআত ইসলামী। তারা এই কাজ করে আবার এটাকে নেকির কাজও মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে এরকম জঘন্যতম কাজের ব্যাপারে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। কুল হাল নুনাব্বিউকুম, হে রাসূল আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? কাজ করে, আমল করে, কিন্তু আমল করেও ক্ষতিগ্রস্ত। বিল আকসারিনা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন পরে জবাব দেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা, যাদের মেহনত পার্থিব জীবনে ব্যর্থ হয়। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, চেষ্টা করে, মেহনত করে, কাজ করে, কিন্তু ব্যর্থ, বিফল। ওহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। মন্দ কাজ করে, সীমা লঙ্ঘন করে, অথচ তারা ধারণা করে, তারা ভাবে যে আমরা ভালো কাজ করেছি। মুহতারাম হাজিরিন, এই হলো এক শ্রেণীর লোক। এই 10ই মুহররম আসলে, আশুরা আসলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখা যায়, ঢাকা শহরে, পুরান ঢাকায় নিজের শরীরকে রক্তাক্ত করে, হাই হুসাইন, হাই হুসাইন করে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে। এটাকে তারা ইবাদত মনে করে, শোক পালন মনে করে, যে আমরা শোক পালন করলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি প্রদর্শন করলাম, ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করলাম। মুহতারাম হাজিরিন, এই হলো এক শ্রেণীর লোক।
আরেক শ্রেণীর লোক আছে গ্রামগঞ্জে বিশেষ বিশেষ জায়গায় দেখা যায় মাহফিলের আয়োজন করা হয়। এই দিনে পাড়া মহল্লায় মাহফিলের সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করে, এর মধ্যে বিশেষ বিশেষ বক্তাদেরকে ইনভিটেশন করা হয়, দাওয়াত দেওয়া। তারা বক্তব্য রাখে, তাদের আলোচ্য বিষয় হলো কারবালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালিম শাহী ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। নরপিশাচ আর ইয়াজিদকে নরপিশাচ পাপিষ্ঠ নরাধম বলে গালিগালাজ করার সাথে সাথে ইয়াজিদের পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী কাতিব ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে নিজের ঈমান আমলকে বিনষ্ট করে। মুহতারাম হাজিরিন, অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে তাদের আত্মশুদ্ধির ব্যাপারে, তাদের তাকওয়ার ব্যাপারে সার্টিফিকেট হিসেবে বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা হলো ওই সকল জামাত, ওই সকল লোক যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তারা সর্বদা তাকওয়ার উপর চলবে, তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সকলেই সত্যের উপর, সকলেই সত্যের মাপকাঠি। ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকারাজির মতো। ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোন সাহাবীর অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলো প্রথম সারির সাহাবী, জলিলুল কদর, বিশেষ সাহাবীদের একজন, জলিলুল কদর, কাতিবে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসতো, যে কোরআন অবতীর্ণ হইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, উম্মি, মূর্খ ছিলেন, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, কোথাও লেখাপড়া শিখেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে বাণী আল্লাহ তাআলা শুনিয়ে দিতেন, সেটা বহন করে এনে আল্লাহ রাসূলকে মুখস্থ করে দিতেন। আল্লাহ রাসূল মুখস্থ বলতেন, আর সেই ওহীগুলো, সেই বার্তাগুলো লেখার জন্য কিছু সাহাবী নিযুক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিব ওহী বলা হয়, ওহীর লেখক। সেই কাতিব ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশদগার করা হয়, গালিগালাজ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহ রাসূলের একজন সাহাবীর প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাইতে গিয়ে আরেকজন সাহাবীকে গালিগালাজ করা হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো এক শ্রেণীর লোকের ঘটনা। মুহতারাম হাজিরিন, এখন আমার আপনার জানার বিষয় হলো, যারা এইসব করছে রাস্তাঘাটে, বিভিন্ন টিভি চ্যানেলে খুললে দেখা যায় মাতম করতেছে, বিলাপ করতেছে। চট্টগ্রামে বিশাল মিছিল হইতেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাজিয়া বানায়া, কৃত্রিম মূর্তি বানায়া, মাজার বানায়া। এরা কারা, কেন করতেছে, এর কারণ কি? এর জন্য বোঝার জন্য আমাদেরকে কারবালার সঠিক ইতিহাস আমাকে আপনাকে জানতে হবে। আজকের আলোচনা এই ইতিহাস জানা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। তাদের প্রোপাগান্ডায়, তাদের মন্দ প্ররোচনায় একদিন আমিও লিপ্ত হয়ে যেতে পারি। আমার ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী এরকম অন-ইসলামিক অসঙ্গতিপূর্ণ কাজ চালু করতে পারে। এজন্য এই ইতিহাস জানা সকলের প্রয়োজন। কারবালার ট্র্যাজেডি হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের 72 জন সদস্য সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এটা ছিল সম্পূর্ণ মুনাফিকদের একটা ষড়যন্ত্র। এই মুনাফিক ষড়যন্ত্রের মূল হোতা ছিল ইয়ামেনের
আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা তাদের ষড়যন্ত্রের কবলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিমজ্জিত হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা জুমার খুতবার মধ্যে পড়ি হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। কত বড় মর্যাদা! মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আদরের নাতি ছিলেন। আল্লাহ রাসূল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পিঠের মধ্যে নিয়ে ঘোড়া খেলতেন, ঘোড়া হইতেন, আল্লাহ রাসূল ঘোড়া সাজতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পিঠের উপর পড়ে বসে ঘোড়া চালাইতেন। কত আদরের ছিলেন হাসান হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি হিসেবে ছিলেন খুবই বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি ছিলেন, সাদা সিধা জীবন যাপনে বিশ্বাসী ছিলেন, সাদা সিধা জীবন যাপন পালন করতেন, ফরজগার লোক ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই জন্য তিনি ইয়াজিদের ক্ষমতাকে, ইয়াজিদের শাসনকে মেনে নিতে পারেননি, ইয়াজিদের খেলাফতকে তিনি মানতে পারেননি। ইয়াজিদ হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। তার পরবর্তীতে তার ছেলে ইয়াজিদকে স্থলাভিষিক্ত করেন। এই বিষয়টা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানতে পারেন। তিনি মনে করলেন যে এটা কিভাবে সম্ভব, একজন খলিফা তার ছেলেকে আবার খলিফা বানিয়ে দিলেন, এটা তো পরিবারতন্ত্র। মুহতারাম হাজিরিন, আর ইয়াজিদ ব্যক্তি হিসাবে একজন বিচক্ষণ সেনাপতি এবং দূরদর্শী সেনাপতি ছিলেন, সমাজ ব্যবস্থা রাজনীতিবিদ ছিলেন, ভালো বুঝতেন। এই দিক দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে শাসনভারের দায়িত্ব দিয়েছিলেন। সেটাও সাহাবায়ে কেরামের এক জামাতের পরামর্শক্রমে, সেটা আমি পরবর্তীতে বলবো। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিক দিয়ে ইয়াজিদের যখন খেলাফতকে মানতে পারেন নাই, অপর দিক দিয়ে কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আবেদন করলেন যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসেবে নিযুক্ত করব। তো তিনি নিজেকে খলিফা হওয়ার উপযুক্ত মনে করলেন যে আমি আল্লাহ রাসূলের নাতি বটে এবং তার চেয়ে আমার মর্যাদা বেশি। তো আরেক দিক দিয়ে যখন জনসমর্থন পাইলেন, তিনি বায়াত গ্রহণ করার জন্য মদিনা থেকে কুফার উদ্দেশ্যে বের হইলেন। প্রথমে মক্কায় সফর করবে, মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করে সাহাবীদের সাথে সাক্ষাৎ করে তারপরে তিনি কুফায় যাবেন। মদিনা থেকে যখন বের হলেন, মদিনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে তাকে বাধা দিলেন যে আপনি দয়া করে কুফায় যাবেন না, সেখানে গেলে আপনি, যারা আপনাকে দাওয়াত দিয়ে নিচ্ছে তারাই আপনার বিরোধিতা করবে, সেখানে মুনাফিকদের বসবাস, তারাই আপনাকে হত্যা করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাদাসিধে লোক ছিলেন, কারো কথা কর্ণপাত করেন নাই। মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে যখন খবর জানাজানি হয়ে গেল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য বা বায়াত গ্রহণ করার জন্য কুফায় যাচ্ছে, মক্কার বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বুঝাইলেন, বাধা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় সাহাবায়ে কেরাম, বিচক্ষণ সাহাবায়ে কেরাম বুঝাইলেন যে আপনি কুফায় দয়া করে যাবেন না। কুফায় গেলে সেখানে মুনাফিকদের বসবাস, যারা আপনাকে খলিফা বানানোর জন্য ডাকছে তারাই আপনাকে হত্যা করবে, আপনি যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারো কথাই শুনলেন না। পরিশেষে এই 72 জন আহলে বায়াতের সদস্য সহ কুফায় রওনা হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, যখন খলিফা জানতে পারলেন, মুআবিয়ার ছেলে ইয়াজিদ জানতে পারলেন যে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার বিরুদ্ধে বায়াত গ্রহণ করার জন্য কুফা যাইতেছে, তিনি কুফার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে নির্দেশ দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আটকাও, বাধা দাও।
কোনোভাবে যেন কুফায় ঢুকতে না পারে, তাহলে একটা বিদ্রোহ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য কুফার মধ্যে একজন তার দূত পাঠাইলেন, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, আসলে কুফার পরিস্থিতি কেমন, অনুকূল না প্রতিকূল দেখার জন্য। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কুফায় আসলেন, তখন দেখলেন যে আসলে কুফার পরিস্থিতি স্বাভাবিক, মানুষ চাইতেছে যে তাকে গভর্নর বানাই, খলিফা বানাইবে। তিনি এই পর্যবেক্ষণ করে সাথে সাথে চিঠি পাঠাই দিলেন যে আপনি আসেন, কুফার পরিস্থিতি অনুকূলে আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন পত্র পাইলেন, আরো বেশি আগ্রহ সৃষ্টি হইল, তিনি রওনা হয়েই গেলেন। কিন্তু এর পরবর্তীতে ঘটনা ঘটলো আরেকটি। যখন হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন, খলিফা জানতে পারলেন, তো তখন কুফার গভর্নরকে নির্দেশ দিলেন বাধা দেওয়ার জন্য। কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিশাল বাহিনী নিয়ে এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার জন্য কারবালার প্রান্তরে বিশাল শিবির স্থাপন করে অপেক্ষায় রইলেন। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের 72 জন সদস্য সহ কারবালার প্রান্তরে পৌঁছলেন, তাদের রাস্তা প্রতিরোধ করা হইল। ততক্ষণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমি ষড়যন্ত্রের শিকার, আমি ষড়যন্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন বিশাল সেনাবাহিনী, খলিফা তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রায় 3 দিন এভাবে অবরুদ্ধ ছিলেন, কোথাও নড়তে দিচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বিষয়টা বুঝতে পারলেন, তখন তিনি 3টা শান্তি প্রস্তাব দিলেন। কাকে? খলিফার গভর্নরকে, খলিফা তো মক্কা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যে আমি তোমাদের সাথে মারামারি জিহাদ করতে আসি নাই, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, মক্কায় ফিরে চলে যাব। যদি এটা না মানো, তাহলে ইসলামী কোন রাষ্ট্রের কোন সীমান্তে আমাকে পৌঁছে দাও, আমি সেখানে গিয়ে কাফেরদের সাথে জিহাদ করব। যদি এটাও না মানো, তাহলে আমাকে তোমাদের খলিফার কাছে নিয়ে যাও, আমি তার সাথে সরাসরি কথা বলবো। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খলিফার কাছে আস্থাভাজন হওয়ার জন্য, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, প্রশংসা করাবার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধে জড়ানোর জন্য বাধ্য করলো। পরিশেষে যখন খাবার আদি শেষ হয়ে গেল, বাচ্চাদের পানি পর্যন্ত শেষ হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে লড়াই শুরু করে দিলেন। একে একে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী, তার কন্যা সহ, তার অনুচর সহ একে একে 72 জন ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়তে লড়তে সেখানে শহীদ হয়ে যান, নির্মমভাবে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজিরিন, জান্নাতি যুবকদের সর্দার। পরবর্তীতে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর খলিফার প্রশংসা করার জন্য, আস্থাভাজন হওয়ার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক, তার মাথাকে গর্দান থেকে আলাদা করে রাজ দরবারে নিয়ে যায়, খলিফার দরবার। মুআবিয়ার ছেলে জিয়াদ যখন এই অবস্থা দেখে, সে বিচলিত হয়ে পড়ে, ভয় পেয়ে যায়, এটা কি করলো। তিনি গভর্নর খলিফা বলতেছেন, আমি তো তোমাকে বলেছি তাকে প্রতিরোধ করার জন্য, যেন কোনোভাবে কুফায় পৌঁছতে না পারে, বায়াত গ্রহণ করতে না পারে। আমি তো হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য বলি না। তো যারা প্রশংসার জন্য, খলিফার আস্থাভাজন হওয়ার জন্য পুরস্কারের আশায় রাজ দরবারে গিয়েছিল, তিরস্কৃত হয়ে ফিরে আসছে। এবং খলিফা ওই কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ক্ষমতাকে হ্রাস করে দেয়, গভর্নরের পদ থেকে নিচে নামায়া দেয়। মুহতারাম হাজিরিন, এই হলো ঘটনা, এই হলো ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালেম শাহ ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করতে
মদিনা থেকে যান নাই, মক্কা থেকে যান নাই। যদি যাইতেন তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন আবার মক্কায় ফিরে আসার জন্য প্রস্তাব দিলেন? মুহতারাম হাজিরিন, কেন প্রস্তাব দিলেন? আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদে বের হইতেন তাহলে কেন শুধু 72 জন সাথী ছিল? মক্কায় মদিনায় তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, জীবিত ছিলেন। কেউ তার সঙ্গী হলেন না। কারণ এটা জিহাদ ছিল না, এটা একটা সফর ছিল, একটা ষড়যন্ত্র ছিল। মুহতারাম হাজিরিন, ওই সময় ওইরকম বীর সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল যারা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে সত্য কথা বলতে কখনো পিছপা করেন নাই, কখনো দ্বিধাদ্বন্দ্বে পড়েন নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একদিন জুমার খুতবায় বলতেছিলেন, হে আমার সাথীবর্গ, আমি যদি তোমাদেরকে ইসলামের বিরুদ্ধে কোনো আদেশ দিই বা আমি যদি দিন থেকে সরে যাই তাহলে কি তোমরা আমার কথা মানবে? তখন মসজিদের ওই দরজা থেকে সাধারণ একজন সাহাবী তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে বলে, হে ওমর, তুমি যদি দিন থেকে সরে যাও, ইসলামের বিরুদ্ধে কোনো আদেশ দাও, তোমার ফয়সালা এই তরবারি করবে। একজন সাধারণ সাহাবী রাষ্ট্রপ্রধান খলিফাকে বলতেছে, তোমার ফয়সালা এই তরবারি করবে। ওই সকল সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কেউ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হন না। এর কারণ সকলে বুঝতে পেরেছে এটা একটা ষড়যন্ত্র। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে তাকে নির্মমভাবে শহীদ করা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আরেকটা বিষয় হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের জন্য বের হইতেন, জিহাদের ময়দান থেকে তো ফিরে আসা যায় না, পলায়ন করাও যায় না। আর সেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তো কল্পনাই করা যায় না, আল্লাহর রাসূলের নাতি। তাহলে এটা জিহাদ ছিল না। মুহতারাম হাজিরিন, এটা ছিল একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বলি হয়েছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো এই ব্যাপারে আমরা না বুঝে বিভিন্ন প্রোপাগান্ডায় পড়ে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, পত্র পত্রিকায় পড়ে আমরা সঠিক ইতিহাস থেকে বিচ্যুত হয়ে আমরা সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে তাদের সাথে আমরা সমর্থন, একতা প্রকাশ করি। মুহতারাম হাজিরিন, এখানে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো দোষ নাই। আর মুআবিয়ার ছেলে জিয়াদ, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করার জন্য কখনো বলেন না। তবে হ্যাঁ, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটনা যেহেতু তার ছেলের খেলাফতকালে সংঘটিত হয়েছে, এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে সে ব্যর্থ হয়েছে। এই জন্য গবর খলিফাকে দুধে দোয়া তুলসী পাতা একেবারে নির্দোষ বলা যায় না, কারণ সে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। হত্যার বদলে, কতলের বদলে কতল করা দরকার ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতাচ্যুত নয়, তাকে কতল করার দরকার ছিল। সেটা কেন করতে পারেন নাই? রাজনীতি কোনো অস্থিতিশীলতা বা ভিতরে কোনো কারণ ছিল, রাজনৈতিক কোনো কারণ ছিল, সেটা আমাদের বোধগম্য নয়। মুহতারাম হাজিরিন, তবে আরেকটা বিষয় বোঝার ব্যাপার আছে। বর্তমান সংবাদ আদান প্রদানের ব্যবস্থা আর 150 বছর আগে 1500 বছর আগে সংবাদ আদান প্রদানের ব্যবস্থা একরকম ছিল না। এখন মুহূর্তের মাধ্যমে ভিডিও কল, ভিডিও চিত্রের মাধ্যমে সংবাদ জানানো যায়, মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে খবর লওয়া যায় মুহূর্তের মধ্যে। আর আগে একটা সংবাদ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাইতে অনেক দিন লেগে যেত। রাষ্ট্রীয় পক্ষ থেকে বিভিন্ন চৌকি থাকতো, অশ্বারোহী নিযুক্ত থাকতো, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে চিঠি প্রেরণ করা হইতো, সেখান থেকে আবার আরেকজনের কাছে, এভাবে পর্যায়ক্রমে নির্দিষ্ট স্থানে পৌঁছতো। সঠিক ইতিহাস এবং সংবাদ জানতে সময় লাগতো। তো এই ব্যবস্থা গ্রহণ করতে তখন তৎক্ষণাৎ সম্ভব ছিল না। মুহতারাম হাজিরিন, এই সংবাদ তখনই খলিফা জানতে পারলেন যখন তার দরবারে
তার দরবারে মস্তক নিয়ে আসা হলো, মাথা কেটে নিয়ে আসা হলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করুক। আমাদের কাজ হলো সঠিক ইতিহাস জানা এবং ইসলাম আমাকে যে নির্দেশ দিয়েছে, যে আমলগুলো দিয়েছে সেগুলো করা, এর বাইরে মন গড়া কিছু না করা। আমাদের কাজ কি ভাই? ইতিহাস জানা। এর মাধ্যমে আমাদের আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের আমল হলো, মুহররম মাসে যে ব্যক্তি রোজা রাখবে অন্যান্য মাসের তুলনায় বেশি সওয়াব পাবে। আর মুহররম মাসের দ্বিতীয় আরেকটি আমল হলো, মুহররমের 10 তারিখ রোজা রাখলে আগে পিছে 2 বছরের গুনাহ মাফ হয়। 10 তারিখের সাথে আরো একটি রোজা মিলিয়ে 2টি রোজা রাখবে, আগে বা পরে মিলিয়ে। মুহতারাম হাজির, এই হলো দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন নিজের খাবার আদি পরিবার পরিজনে একটু সচ্ছলতা অবলম্বন করা, পোশাক আদির ব্যাপারে, খাবার দাবার ব্যাপারে একটু সচ্ছলতা, ভালো কিছু আয়োজনের চেষ্টা করা সাধ্য মোতাবেক। মুহতারাম হাজিরিন, এই হলো 3টা বিশেষ আমল। এর বাইরে অন্য কিছু নয়। হায় হোসাইন করা, মাতম করা, বিলাপ করা, মুরগি জবাই দেওয়া যাবে না, গরুর গোশ খাওয়া যাবে না, এই দিনে বিয়ে শাদী করা যাবে না, কোনো জায়গায় যাত্রা করা যাবে না, ব্যবসা বাণিজ্য শুরু করা যাবে না, কোনো শুভ কাজ করা যাবে না। এইগুলো সম্পূর্ণ আমার আপনার মন গড়া, আমার আপনার মন গড়া। ইসলামের এর বিন্দু মাত্র কিছু নাই। অশুভ দিন বলতে কিছু নাই। প্রত্যেক দিন আপনি মুরগি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি না পারেন, হুজুর তো আছে, মসজিদের হুজুরকে ডাইকা দিবেন। মুহতারাম হাজিরিন, অশুভ দিন বলতে কিছু নাই। অনেক অনেক আছে। অনেকে আমরা মসজিদে বয়ান শুনি, আবার যখন বাসা বাড়িতে বিয়ে শাদী ডেট ফিক্সড করতে যাই, শুক্রবারে বিয়ে দেওয়া যাবে না, মুহররমের 10 তারিখে বিয়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এর দ্বারা আপনার সঠিক আমল থেকে আপনাকে বিচ্যুত করে দিচ্ছে, আপনার ঈমান আমলকে নষ্ট করছে। মুহতারাম হাজিরিন, আজকে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম মাজার বানায় স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, তারা হলো শিয়া সম্প্রদায়, তাদের প্রপাগান্ডায় আমরাও তাদের দলভুক্ত হয়ে মিছিল করতেছি, মাতম করতেছি, বিলাপ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।